হ্যালো ফ্রেন্ডস, আমার সিমি স্পার্কল লাইফ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে আমার কার্শিয়াং, ডাউভিল আর রোহিণী ট্যুরের ফাইনাল পার্ট, যেখানে আমরা ডাউভিল থেকে বেরিয়ে এখন এগিয়ে চলেছি হচ্ছে হনুমান টপের দিকে। এই যে হনুমান টপে পৌঁছে গেছি, আর এখান থেকে সব দেখে সাইট সিন করে আমরা কিন্তু টং হয়ে শিলিগুড়ি ফিরবো। তো এখানে গাড়ি পৌঁছে যাওয়ার পর আমরা তো দাঁড়িয়ে যেয়ে যার মতন, এত সুন্দর দৃশ্য, সবাই সবার মতো ফটো তোলা শুরু করেছে। তো দার্জিলিং থেকে ফেরার সময় যারা এই রাস্তা দিয়ে আসে, প্রত্যেকটা গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে পড়ে এবং পর্যটকরা কিন্তু এখানে অনেক রকম ভিউ পায় এবং সেখানে এই জন্য ফটো তোলে। প্লাস এই যে হনুমানজির মন্দিরেও কিন্তু মাথা ঠেকাতে আসে, আমরাও সেটাই করেছি। তো এখানে দাঁড়িয়ে আছি আমরা, এখানে চারিদিকে চা বাগান আর কুয়াশা ঘেরা কার্শিয়াংয়ের আরেকটা রূপ, এই চারিদিকে কুয়াশায় ঘিরে রয়েছে। আর এখান থেকে ভিউটা সত্যি খুব সুন্দর। সুমতিদি, শিবানীদি, দিদি সবাই মিলে সেলফি নিচ্ছে। চা বাগানের মধ্যেও অনেকে ফটো তুলেছে, আর আমিও এই যে ক্যামেরা নিয়ে রিল করতে আর আমার ভিডিও ব্লগ করতে ব্যস্ত। এরপর আমরা সকলেই নিজেরা ফটো তুলে হনুমানজির মন্দিরে গিয়ে একটু প্রণাম করে আসলাম। আর এখানে সবসময়ই কিন্তু হনুমান চালিসা চলতেই থাকে। এটা ছিল সানডে, তো এখানে অনেক গাড়ি কিন্তু ওই দিন দার্জিলিং থেকে ফিরছিল। তো এখানে অনেক গাড়ি কিন্তু দাঁড়িয়েছে ফটো তোলার জন্য আর হনুমানজির মন্দিরে মাথা ঠেকানোর জন্য। আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে তিনধারিয়া শহরটা, এত সুন্দর কুয়াশা ঘেরা কার্শিয়াং। আর এই যে বললাম যেটা, পাহাড়ের ওয়েদারের কোনো গ্যারান্টি নেই, তাই জন্য বৃষ্টি টুপটুপ করে শুরু হতেই আমরা কিন্তু গাড়িতে করে আবার বেরিয়ে পড়লাম, কারণ বৃষ্টি যদি বেশি চলে আসে তাহলে ফেরত আসার সময় একটু অসুবিধা হতে পারে। আর এই যে বর্ষাকালের সৌন্দর্য, পাহাড়ের জন্য প্রকৃতিটিকে আরও সুন্দর করে তোলে। বর্ষাকালের এই বৃষ্টি ভেজা প্রকৃতি আরও সুন্দর হয়ে যায়। তো এই যে আমরা কিন্তু বর্ষাকালে কখনোই সেভাবে পাহাড়ে আমাদের যাওয়া হয় না, কিন্তু গেলে এই রকম সৌন্দর্য দেখা যায়। যারা আসেন পর্যটকরা তারা ওই যে দেখতে পায়। আমি কিন্তু বর্ষাকালে খুবই কমই গিয়েছি পাহাড়ে, তাই আমার কাছে এই সৌন্দর্যটা সত্যি খুব মুগ্ধ করে দিচ্ছিল আমার মনকে। তো আমরা গান বাজাতে বাজাতে, যে গান চলছে এই গানের সঙ্গে সঙ্গে আমরা নেমে চলেছি শিলিগুড়ির দিকে। আর এইদিকে তো সকলেরই খিদে পেয়ে গেছে, তাই আমরা ভাবলাম যে কোনো জায়গায় যদি নেপালিদের যে মোমো চাউমিনের দোকান থাকে, ওখানে একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা আমাদের খাবার খেয়ে নেব। তো আর বাচ্চা দুটোরও খিদে পেয়ে গেছে। তো আমরা সেই বলতেই একটু পরেই দেখলাম বৃষ্টিটা থেমে গেল, শুকনো হয়ে গেল ওয়েদার। তাই আমরা ওখানে গাড়িটা থামিয়ে এই যে প্রিয়াঙ্কা নামছে আর আমার হচ্ছে এই যে টিফিনে খাওয়ার দাওয়ার নিয়ে কিন্তু আমরা একটা ছোট্ট হোটেল মতন, হোটেল মানে কি নেপালিদের ছোট চা মোমো চাউমিনের দোকান, তো ওখানে পেয়ে গেলাম। ওখানে আমরা বলেও আসলাম যে আমরা কি নিজেদের খাবারও নিয়ে এসেছি, খেতে পারি? তো ওনারা রাজি হয়ে গেলেন, বলেন হ্যাঁ ঠিক আছে। আর দিনের শেষ হয়ে গেছে যেহেতু, তাই মোমো চাউমিনও বেশি ছিল না। তো ওনারা বলেন ঠিক আছে, আপনারা আপনাদের খাবারটা খেতে থাকুন, আমরা মোমো দিয়ে যাচ্ছি। তো এখানে চেয়ার বেশি ছিল না, এই যে চেয়ার নিয়ে আমাদেরকে সেট করে দিচ্ছে। আমিও ওখানে গিয়ে তাড়াতাড়ি সব আমার খাবার দাবার যেগুলো আমি সারপ্রাইজ করে, মানে সারপ্রাইজ দেওয়ার জন্যই সকলকে নিয়ে গেছিলাম, চিকেন কষা আর ফ্রাইড রাইস, তো সেটাই বার করে সবাইকে দিচ্ছি। এই যে পুচকু দুটোকে আগেই দিয়ে দিচ্ছি, কারণ ওদের এত খিদে পেয়ে গিয়েছে। এই যে বাবিকে আর মিঠিকে আমার দিদি দিয়ে দিচ্ছে ফ্রাইড রাইস চিকেন কষা। আর এতটাই খিদে পেয়েছে সকলের, আর এই বাচ্চা দুটো তো আর দুষ্টুমি করতে পারছে না খিদের চোটে। আর মিঠি আবার উঠে দেখছে যে এটা কী আছে, যে ও মনে হয় চিকেন কষা অতটা ভালো খায় না, নাকি ঝাল বলে জানি না, কিন্তু অতটা খায়নি। আর আমরাও তো সবাইকে অল্প অল্প করে, মোটামুটি আমরা যে নিয়ে গেছিলাম সকলেরই অল্প অল্প করে হয়েই গেছিলো। প্রথমে বাচ্চা দুটোকে দিয়ে দিলাম, পরে একদিকে আমরা বসে গেলাম, ওইদিকে শিবানীদি, সুমতিদি, নিশা বসে গেল আরেকটি টেবিলে। হ্যাঁ এরকম আরেকটা আছে, দুটো নেই, এরকম আরেকটা। সত্যি বন্ধুরা, এত সুন্দর ওয়েদার, আপনারা কিন্তু চেষ্টা করবেন এরকম বর্ষাকালে যদি আসতে পারেন, কিন্তু বেশি বর্ষাতে একটু রিস্ক বেশি হয়ে যায়। 10 জন হ্যাঁ আমরা। আর এই যে সকালে খাচ্ছে মোমো আর চাউমিন, সরি মোমো আর ফ্রাইড রাইস দুটোই সবাই একসাথে নিয়ে খাচ্ছে, কারণ ওইটুকু করে ফ্রাইড রাইস তো সকলের হবে না। প্রিয়াঙ্কা কোনো রকম মোমো খেলো আর এই যে বেরিয়ে গেল, আর ওর হচ্ছে মোমো, আর এখানে মোমোর অর্ডারটা
খাবারটা নেওয়ার যায়নি, কারণ মোমোজ শেষ হয়ে গেছিলো। আর আমিও সকলে খাওয়ার পরই জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে দিলাম, কারণ ওদের এই টেবিলটা কিন্তু ওভাবে রাখা উচিত না। তাই আমি সমস্ত গার্বেজ ফেলে মুছে টুছে টেবিল আমি নিজের থেকে টেবিল মুছে টুছে এই যে ব্যাগ নিয়ে এখন কিন্তু বেরিয়ে পড়ছি গাড়ির দিকে ফেরত যাওয়ার জন্য। কিন্তু যেটা হয়েছে, মাঝখানে মোমো না থাকাতে প্রিয়াঙ্কার খাওয়াটা কমপ্লিট হয়নি। এই যে আমরা সকলে টাটা দিচ্ছি, আর প্রিয়াঙ্কা এই জন্য লাস্টে ম্যাগি অর্ডার দিয়ে ও কিন্তু ম্যাগি খেয়ে নিল। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু এইভাবে আপনারা সঙ্গেই থাকবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।